ডাক দিয়ে বলে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা প্রথমত দুইটা কাজ পাইছি। নাম্বার এক, যা আল্লাহর কাছে চাইছি, যত দোয়া করেছি সব দোয়া কবুল হইয়া গেছে। নারায়ে তাকবীর। এবার বলে, বাবা 2 নম্বরটা কি? ডাক দিয়ে বলে, 2 নম্বর হলো ভিতরের চোখ খুলে গিয়েছে, অন্তর চক্ষু দিয়ে আমি কামলিওয়ালা মদিনাওয়ালা মোহাম্মদ নবীরে দেখতে পাইছি। হুজুর বলে, কি দুঃখ বেটা বলো না, আবার কি হইল বলো? ডেকে ডেকে বলতেছে, উস্তাদজি হুজুর সব দোয়া কবুল হইছে, কিন্তু আমার মন বলে এখন একটা দোয়া কবুল হয় নাই। বলে, কোন দোয়া? ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর নবী মুহাম্মদকে যেদিন আমি স্বপ্নে দেখতে পাইলাম, আল্লাহর নবীর হাত মুবারকখান আমি ধরলাম, আমার হাত গ্রানে ভরে গেল, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। এবার আমার নবী আমার হাত ছাড়ে না, আমিও আমার নবীর হাত ছাড়ি না। আমার নবী আমাকে ডাক দিয়ে বলল, যুবকরে তুমি কি হাসরের ময়দানে আমার হাত ধরে এইভাবে আমার সাথে জান্নাতে যেতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে এইভাবে হাসরের ময়দানে হাত ধরে জান্নাতে যেতে চাই। নবী তখন আমাকে বলে দিল, তাইলে তুমি শুনে নাও, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আরে যুবক, এটার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিই, শোনো রে যুবক, আমাকে তুমি সব সময় পাইবা না, দুনিয়ায় যতদিন বাঁচবা আমার ওয়ারিস, আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, একজন হক্কানি আলেমের হাত তুমি ধরবা। এই হক্কানি আলেমগণ হইল আমি নবীর ওয়ারিস, আমরা নবীগণদের ওয়ারিস। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে রে যুবক, তুমি বলতে পারো, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি একজন নির্ধারিত আলেমের নাম আপনি বলে দিতেন, তাইলে আমি ওনার নাম জেনে ওনাকে চিনে নিতাম, ওনার আলামত জেনে আমি ওনাকে খুঁজে নিতাম। নবীজি বলেন না সেই ওয়ারিসের নাম কি? বলল, প্রত্যেকটা হক্কানি আলেমগণ আমাদের ওয়ারিস। ও বাজান, আল্লাহর নবী বললেন, তোমার জীবদ্দশা এই যুগে এই জমিনের উপরে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল হইবি, সেই হলো আমি নবীর হক্কানি ওয়ারিস। তাই বলতে চাই যুবক, তুমি আহমদ ইবনে হাম্বলকে খুঁজে নিয়া তার হাতে হাত রাইখা তুমি তার সাথে তার সহবতে থাকবা। হুজুর তাই আমার মনের দুঃখ, আমার সব দোয়া কবুল হইছে, একটা দোয়া মনে হয় আজও পর্যন্ত কবুল হয় নাই। এখন আমি মরার ঘরের মরা, কানার ঘরের কানা, ইমাম আহমদ ইবনে হাম্বল রে খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন। সাথে কে? সামনে কে? কথা কর। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চিন্তা ভাবনা করে বলতেছেন, সর্বনাশ, এখন যদি বলি আমার নাম অমুক, আর এই স্যাংরা যদি অজগুবি অজগুবি কলে হবে, প্রমাণ লাগবে না, কথা কর না, তখন কি হবে? আমি জিজ্ঞাসা করে দেখি, যুবক আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে কি কি ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো আলামত, নমুনা, সিমটমস তোমার কাছে কি বলছে? যুবক বলতেছে, হ্যাঁ অবশ্যই। বলে, কি কি বাবা কওদিনি? বলে, 1 নম্বর, হাত ধরার সাথে সাথেই ওই হাত আমি নাকের কাছে নিলেই, নগর ভাষায় কয় লাকত লিলেই, লাকত লিলেই বুঝা পারমু যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিচ্ছে। বলে, দ্বিতীয়টা কি? ও ভাই একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, পিছনের বাবারা, আমি এদেরকে বলছিলাম প্যান্ডেল করিস না রে, খালি এটা স্টেজ করবো,
বাতাস জানি আমার বুকত লাগে, বাতাস তো বুকতি লাগছ না, বাতাস ফাঁপো লাগছ। আজকে মানে বক্তাও চিন্তা হচ্ছে, শ্রোতাও চিন্তা হচ্ছে। অনেকদিন পর এরকম মনের মতন মানে রক্তের ভক্ত, কথা কন ঠিক কিনা? ভাল লাগতেছে না বাজান? যেরকম ভাল লাগতেছে না? তো ডাক দিয়ে বলতেছে যে 2 নম্বর আলামত কি? কয় 2 নম্বর আলামত হইল তাকে 5টা নারীর ব্যাপারে প্রশ্ন করা হবে যে এই 5 জন নারীর সাথে কোন কোন নারী জান্নাতে যাবে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কেবা তুই তখন নবী কোসনি ওই 5 জন মহিলা কে কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে যুবক করছে, কে আমি আপনি কমুকে কে আমি আপনি কমুকে কে রে তোরা ওটি বোঝা কি খাচ্ছু রে বাদা? হ্যাঁ শোনা বাদাম খাচ্ছে কি ফাইন করে রে, গোল মিটিং করে। এদিক টাকা আলেমদের চেহারার দিকে তাকাইলো সোয়াব, কথা কয় না? হক্কানি আলেমের বেশি লেবাস লাগে না, বেশি মেকআপ করা লাগে না, ওজুই যথেষ্ট। সুন্নতের উপর চললে আল্লাহ চেহারায় নূর দিয়ে দেয়, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তো ডাক দিয়ে কয়, হুজুর আপনি কমুকে? কয় না বা এমনি কোনু। কয় তাহলে হুজুর আপনি এমনি বলবেন কেন? কয় না তোমার একটা দোয়া কবুল হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলে পাও নাই। কয় না হুজুর পাই নাই, এটা আমার দুঃখ। কয় তাহলে তুমি আমার হাত ধরো। সুবহানাল্লাহ বলবেন না? যুবক কয় কে হাত ধরবো? এতই যদি আমার হাত ধরার ইচ্ছায় থাকলো নি তা আপনি তো আসার সাথে সাথে সালাম দিয়ে হাত ধরলেননি, এতক্ষণ ধরেননি কেন? এখন আমি কোন আর এখন আপনি আমার হাত ধরে চাচ্ছেন, ঘটনা কি? কয় না না তোমার হাত ধর না, তুমি আমার হাত ধর। কয় না কে ধরবো? নাম কন। যুবক কয় নাম দিয়ে কাম কি? হুজুর বলতেছে নাম দিয়ে কাম কি? যুবক কয় না নাম দিয়ে কাম আছে, আগে বলেন আপনার নাম কি? কয় বাবা নাম পরে, আগে তুমি আমার হাত ধরো। হাতটা ধরার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর রাসূলুল্লাহর হাত ধরে যে পিস অফ মাইন্ড, আই মিন ভেরি ভেরি হ্যাপি প্লেসড, আমি যে তাতমাইন্নুল কুলুব আত্মপ্রশান্তি লাভ করেছিলাম, আপনার হাতটা ধরার সাথে সাথে আমার ওই রকম একটা আত্মপ্রশান্তি লাভ হইল। এবার বলতেছে তুমি নাকের কাছে নাও। নাকের কাছে নেওয়ার পরে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর এই গ্রাম তো সেই গ্রাম, নবী আসছিল যেই দিন, নবীর কাছ থেকে যে গ্রাম পাইছি এই গ্রাম তো আপনার কাছেই পাইতেছি। আহারে নজিপুরের মানুষ আলেম চিনলেন না, আলেম চিনলেন না। যদি আলেমদেরকে চিনতেন কোনো আলেম জেলখানায় পচে মরতে পারত না। যদি আলেমদেরকে চিনতেন কোনো আলেমকে কারাবন্দী জীবন অবস্থায় থাকতে হতো না। যদি আলেমদেরকে চিনতে পারতেন কাদিয়ানীরা, নাস্তিকেরা, মুরতাদেরা, আমার ভাইরা অরিজিনাল জঙ্গিরা, মাজার পূজারীরা, ভণ্ড বেদাতীরা হক্কানি আলেমদেরকে গালিগালাজ করার সাহস পেত না। আহারে মানুষ, আল্লাহ বলেন মানুষ আমি তোরে বানাইলাম, তোকে আমি বানাইলাম, তোর এমন একটা দিন ছিল তোর কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিল না। এই মানুষ আমি তোমাকে সুসমন্বিত সুন্দর করে বানিয়েছি। তোমার এই সুন্দর সুরত, তোমার এই স্ট্রাকচার, তোমার এই বডি ফিটনেস, এটা তো আমার তৈয়ার করা। যার কারণে আমি কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, আমি হনুমান বানিয়ে আহসান বলি নাই, আমি গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, কোন কীট পতঙ্গ বানিয়ে, হাতি, ঘোড়া, বানর, ইঁদুর, বাদুর কিচ্ছু বানায় আহসান বলি নাই। তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কাবা তোমাকে সুসমন্বিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু মানুষ তুমি আমাকে চিনলা না। তোমাকে জবানটা দিলাম আমি, তোমার এই লিসানটা তুমি জিহ্বা নাড়ায়া নাড়ায়া সুন্দর সুন্দর কথা
কথা বলো। আল্লামাহুল বায়ান, এ ভাব প্রকাশের যোগ্যতা এটা আমি দিয়েছি। তোমাকে কথা বলার ক্যাপাসিটি এটা আমি তৈরি করে দিয়েছি। তোমার এই যে নানান স্বাদ গ্রহণ করার জিহ্বা নামক যে ফ্যাক্টরি, এটা তো আমার দেওয়া। তুমি যে জিহ্বা নাড়াও, তুমি যে ঠোঁট নাড়াও, তুমি যে কথা বলো, এই লিসানটা তো আমার দেওয়া। ওয়ালিসান ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। তুমি যে চোখ দিয়ে দেখো, কালো দেখো, ধলা দেখো, নারী দেখো, পুরুষ দেখো, রঙিন দেখো, সাদা কালো সবকিছু দেখো, এই চোখটাও তো আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটাও আমার দেওয়া। এই মানুষ, আমি তোমাকে সুন্দর করে বানাইলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এই সুন্দর সূরত এটা আমার তৈরি করা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি, কিন্তু গোলাম বানাইলাম আমি। নিমুখ হারামগিরি করস আমার সাথে, আমাকে ডাকা বাদ দিয়া ভণ্ডকে ডাকিস, ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালাকে ডাকিস, আমার ভয় অন্তর থেকে বাদ দিয়ে তুই ডাকিস ভণ্ডকে। আইরে মানুষ, তোর চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই, সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ধরা তোমাকে কে করে দিল? আমার পথের প্রতীক হওয়া থেকে তোমাকে কে বিরত রাখলো? আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গেছো গুনাহগার। মনে রাখবা বান্দা, আমার নাম কিন্তু গফফার। আমি গফুর ও গফফার হয়ে তোমাকে অভয় দিয়ে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এই জিলহদের চাঁদে আসো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আমি আল্লাহর দিকে। হ্যাঁ বান্দা, তুমি বলতে পারো, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তো একা ছিলাম, কেউ তো আমার সাথে ছিল না। না বান্দা, না না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা, যেখানে তুমি একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ। যেখানে তুমি দুই, তিন কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা তিন, চার কিন্তু আমি আল্লাহ। বান্দা, তুমি কখনোই তোমাকে একা মনে করিও না। আবার বলতে পারো, আল্লাহ আমি তো তোমার কাছ থেকে অনেক দূরে, তুমিও তো আমার কাছ থেকে অনেক দূরে। না বান্দা না, আমি তোমার কাছ থেকে মোটেও দূরে নই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, গফুর और गफ्फार, रहीम और रहमान, हन्नान और मन्नान, हज्जू और कय्यूम, खालिक और मालिक, তোমার এতটা কাছে, তোমার ঘাড়ের রগের চাইতো নিকটে। বান্দা, তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি রব্বে কাবা তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া থাকলে জিলহজের চাঁদে আমার কাছে চাও, পীরের কাছে চাইও না, নেতার কাছে চেয়েও না, বাবার কাছে চেয়েও না, আমার কাছে চাও। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি রব্বে কাবা তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি আমাকে একবার বলো আল্লাহু আকবার, আমি আল্লাহ সবার বড়, আমি তোমাকে বড় বানিয়ে দেব, তোমাকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, আমি জীবনে আসি আর না আসি, জীবনে শেষ মাহফিল মনে করে মদিনার মেহমান হয়ে, আশিক রাসূল হয়ে, মক্কা মদিনার পাগল হয়ে আপনাদের কাছে বলতে চাই, মুসাফির হিসাবে কার কি গুনাহ আছে আমার জানা নাই। যদি গুনাহ থেকে থাকে, ওলি আল্লাহর মাহফিলে এসে উচ্চ আওয়াজে একটা ডাক দিয়া বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন, এই লিসানটা কে দিয়েছেন? আবার বলেন, কে দিয়েছেন? এই লিসানটা দিয়া কি একবার বলা যায় না আস্তাগফিরুল্লাহ? যাদের হার্টের রোগ ভালো হয় না, লিখে নেন আমার কাছ থেকে, যাদের হার্টের রোগ ভালো হয় না, অল্প বয়সে হার্টে রিং পরাইতে হচ্ছে, হৃৎপিণ্ডে সমস্যা হচ্ছে, দৈনন্দিন মাত্র 200 বার আস্তাগফিরুল্লাহ 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 কেউ যদি বলে, আল্লাহ পাক তার হার্টকে মরণ পর্যন্ত সুস্থ রাখবে। আর কত বরকত! আস্তাগফিরুল্লাহ দ্বারা রিজিক বাড়ে, চেহারায় নূর আসে, সম্মান বাড়ে, হায়াত বাড়ে, সন্তানরা মানুষ হয়, রিজিকের অভাব দূর হয়, শত্রু মিত্র হয়ে যায়, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। একটা যুবক কি বলতে পারো, আমার রাসূল দৈনন্দিন জীবনে 70 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ।
তাহলে আমাদের তো 700 বার বলা দরকার। কথা বলেন। একটা যুবককে আজকে জিলহদের চাঁদে ওয়াদা করতে পারো, হুজুর এতদিন যা করেছি পাস ইন পাস, আজকে তওবা করতেছি, আমার জীবনে যত ভুল হয়েছে ক্ষমা চাওয়ার জন্য আমি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। হাত নামান। ও সোনার বাপ জানেরা, কলিজার টুকরারা, কষ্ট হচ্ছে অনেক, এরপরও চাচ্ছে না, মন চাচ্ছে না ছেড়ে দেই, মন চাচ্ছে অনেক বলি। আর যদি 20, 30, 40 মিনিট থাকি কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? তাহলে আবার একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, 1 নাম্বার তুমি তাইলে বুঝতে পেরেছো আমার নাম কি? বলে হুজুর আপনার নাম আর বলতে হবে না, আপনিই ইমাম আহমদ ইবনে হাম্বল।